আচ্ছা, আমি স্ক্রিনে আপনাদের যেটা রাখছি স্ক্রিন সবাই দেখতে পারতেছেন এখন? আচ্ছা, স্ক্রিনে যেটা আছে আমার স্ক্রিনশটটা, এটা হচ্ছে কি মোবাইল থেকে নেওয়া একটা স্ক্রিনশট। মানে ফাইবারে যে বায়ার অর্ডার প্লেস করে, অর্ডার প্লেস করলে আপনার মোবাইল থেকে দেখবেন এরকম, আর ডেস্কটপ থেকে দেখবেন এরকমই, কিন্তু ডেস্কটপে কি আরও একটু বিস্তৃত লেখাপড়া থাকবে, বাট মোবাইলে একটু কম থাকে। আচ্ছা, তা আপনাদের যারা কাজ শিখবেন, ফার্স্ট অর্ডার পাইতে গেলে বা ফার্স্ট অর্ডার রিসিভ করার পরে অর্ডার কেমন রিসিভ করে, অর্ডার কীভাবে ডেলিভারি দিব, কাজ কীভাবে মানে কি কাজ এটা আসলে কীভাবে বুঝবো। তো অনেক বায়ার তো চ্যাটিং করে না, সরাসরি আপনার গিগ যখন র্যাঙ্কে থাকে তখন ডিরেক্টলি গিগের মধ্যে ভিজিট করে, গিগটা দেখে, তার যে চাহিদা সেই অনুযায়ী আপনার যেই অফারগুলো আপনি প্লেস করছেন এগুলো সবগুলো ম্যাচ করে কিনা, যদি দেখে ম্যাচ করে তখন ওইখান থেকে কি সরাসরি অর্ডার প্লেস করে দেয়। তো এরকম আমাকে এই বায়ার সরাসরি অর্ডার প্লেস করছে। আচ্ছা, এখন উনি কী চাইছে ফার্স্ট আপনি দেখেন, এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। I would like use I would like you to use the attached shield image to design a capital letter D logo. See attached images for details and raw sketch. Raw sketch মানে কি? হাতে আপনি যে জিনিসটা আগে একটা স্কেচ করছেন। আমরা বাড়িতে অনেক সময় জামা কাপড়ে এমব্রয়ডারি করি না, এটা কিন্তু আগে একটু অনেকে হাতে আঁকায় নেই, আঁকায় নেই কিন্তু তার উপর সুতা চালাই, সুই সুতা চালাই। আগে কি সরাসরি সুই সুতা চালাই? নর্মালি না, কাঁথা সেলাই করি বা জামা কাপড়ে ডিজাইন করি, এগুলো কি আমরা আগে এই যে পেন্সিল দিয়ে আঁকায় নেই, এইটাকে বলে কি র স্কেচ। তো এরকম বায়ার একটা র স্কেচ দিছে, এবং উনি চাইছে ডিজাইনটা কিসের ভিতর? শিল্ড ইমেজ। শিল্ড ইমেজ বলতে কি বোঝায়? এই যে এরকম শিল্ড থাকে, চার কোণা থাকতে পারে, বিভিন্ন ধরনের শিল্ড। আপনি যদি আরো বুঝতে চান, আমি যদি যাই গুগলে এখন লিখি, কি লিখবো? শিল্ড ইমেজ, SHEILD, শিল্ড ইমেজ, IMAG লিখলাম। এই দেখেন শিল্ড ইমেজ, দেখছেন? এগুলোকে কি বলবো আমরা? শিল্ড ইমেজ। এই ধরনের কোনো একটা শিল্ড সে দিছে, কারণ এখানে দেখেন উনি বলছে সি অ্যাটাচড ইমেজ ফর ডিটেলস অ্যান্ড র স্কেচ। আই উড লাইক ইউ টু ইউজ দ্য অ্যাটাচড শিল্ড ইমেজ টু ডিজাইন এ ক্যাপিটাল লেটার বি। তাহলে শিল্ড ইমেজ টু ডিজাইন, এখন শিল্ড উনি দিয়ে দিছে এবং র স্কেচ দিছে। তাহলে এখানে দুইটা ছবি, কি বলে, ফাইল দিছে। অ্যাটাচমেন্ট মানে তো সবাই বোঝেন, ওরকম অ্যাটাচমেন্ট দুইটা দিছে। এখন কি দিছে? আমি যখন ওপেন করলাম দেখি এখানে এই যে, তাহলে শিল বলতে উনি শিল দিছে এইটা, খেয়াল করেন। কিন্তু এই শিলটা হচ্ছে কি একটা ক্রিসমাস, বাট উনি এখানে ক্রিসমাস চাইনি, তাহলে এখান থেকে কোনটা নিব? শিলটা নিব, খেয়াল করেন। আর দ্বিতীয় উনি এই যে র স্কেচ হাতে, এটা উনি পেন্সিল দিয়ে ড্র করছে, এটাকে আপনারা ইলাস্ট্রেটরতে সুন্দর করে ড্রয়িং করে দিতে হবে। আচ্ছা, এইটা দেওয়ার পরে উনি পরে আবার মনে পড়ছে আসলে তো আমার এটা না, উনি আবার দেখেন এখানে কিছু লেখায় লিখছে, আই ফরগেট সাম ডিটেলস, আমি ভুলে গেছি কিছু ডিটেলস দিতে। আচ্ছা, ইট শুড অ্যাকচুয়ালি বি দ্য লেটার ডিসি, নট অনলি ডি। তার মানে কি, প্রথমে বলছিল ডি, তারপরে বলছে আসলে আমি ভুল হয়েছে, আমি লেটার ডি না, ডির সাথে কি যুক্ত হবে? সি। ঠিক আছে, তার মানে ওনার লেটারটা হবে ডিসি, কিন্তু উনি দেখেন কিন্তু কোনো কোম্পানির নাম দেয় না, যে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিসি মানে কোনো একটা অ্যাব্রিভিয়েশন, এটা দেয় না। উনি অনলি চাইছে কি লোগোটা ডিআরসি। এখন উনি এই জন্য আবার কি করছে, দুইটা র লিঙ্ক দিছে, যে ডিসি বলতে উনি কি বুঝাইছে, কেমন হইতে পারে, এটা একটা ধারণা দিছে। এখন আমি যদি এখানে যাই, এইটা একটা ডিসি, এইটা একটা ডিসি, বাট আমি কি এটা সেম টু সেম করব? খেয়াল করেন, আমি কি এটা সেম করব? না, উনি এটা দিছে অ্যাজ এ রেফারেন্স ইমেজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য বায়ার, মানে বায়ার আসলে কেমন ধরনের প্রয়োজন, উনি কেমন চাচ্ছে, এমন ধরনের কিছু। তাহলে এখন ডিসি যখন আমরা পাইলাম, এইখান থেকে কি আমরা ডিসির যে কানেক্টিং বা আলাদা করে হোক, বা ওনার র স্কেচটার সাথে সি কানেক্ট করে হোক, আমরা সামথিং দুই চারটা কি ভ্যারিয়েশন মেক করব, তারপরে ওইটা শিল্ডের মধ্যে বসাবো, শিল্ড ইমেজ যেটা দিচ্ছে উনি এইটার মধ্যে বসাবো, বসা তাকে দিব। এখন আপনাদেরকে একটা কথা প্রথম থেকে বলে আসছি, ওনার শিলটা দিছে, তাহলে উনি তো শিল দিয়ে দিছে, আমি ওনার শিল নিলাম, ওনার র স্কেচটা ডি নিলাম, সিটা ওইখানের সাথে কোনো কানেক্ট করে ডিকে দিয়ে দিলাম। এইটা একটা হতে পারে, কিন্তু বায়ারের খুশি করার জন্য, টু গেট ফিউচার ওয়ার্ক, মানে বায়ারের যে ভবিষ্যতে আরও কাজ আসবে সেগুলো নেওয়ার জন্য আপনি একটা তো ওনার কথা অনুযায়ী দিবেন। ডিজাইন তো আমার করা হয়ে গেছে, একটু সাজায় গুছায় আপনি আর একটা ডিফারেন্ট করেন, সময় কত 20 মিনিট বেশি লাগলো, 30 মিনিট বেশি লাগলো, তাহলে কি হবো? কোন বায়ারটা লং টাইম বায়ার, কোন বায়ারটা ভবিষ্যতে কাজ দিবে, এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমরা কি করবো, তার স্যাটিসফ্যাকশনের জন্য আমরা একটু ডিফারেন্ট কিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, যে সার্ভিসটা কিন্তু আমার গিগের মধ্যে উল্লেখ থাকে না।
কিন্তু আমি তাকে দিব। আচ্ছা, এখন যেমন আমার এই অর্ডারটা ছিল, খেয়াল করেন আমার এখানে যদি স্ক্র্যাচে আসি, আমার এই গিগের প্রাইস ছিল হচ্ছে আপনার $10 আছে, $25, $35। উনি আমার দিছে $10 অর্ডার বেসিক, কারণ ওনার লোগোটা কমপ্লেক্স কিছু না, উনি অলরেডি কি চায় একদম স্পেসিফিক করে দিছে, অলরেডি স্পেসিফিক করে দিছে যে উনি $10 অর্ডার দিচ্ছে। তো $10 অর্ডার দিচ্ছে, দেখ আমি চেষ্টা করবো ওনাকে অন্তত 3টা ভ্যারিয়েশন বা 2টা ভ্যারিয়েশন, বা ওই যে শিল্ড ইমেজ যেটা উনি একটা দিচ্ছে এটার মধ্যে একটা দিব, আর একটা শিল্ড ইমেজ আমি অন্যদের দিব, ওনার যেটা ভালো লাগে উনি দিবে। কিন্তু আপনি যে এক্সট্রা সার্ভিস দিলেন এই জন্য উনি আপনার সাথে হ্যাপি হবে, ভবিষ্যতে কাজ দিবে, ইভেন বায়ার আপনার টিপসও দিতে পারে, আপনার অতিরিক্ত পরিশ্রমের জন্য সে আপনাকে টিপস দেয়। ঠিক আছে, তাহলে আমরা এটা কি টোটাল এখন যে আলোচনা করলাম এটা থেকে কি মানে কিভাবে বায়ার রিকোয়ারমেন্ট, এটাকে কি বলে রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়ারমেন্ট অর্ডার প্লেস করে, প্রথম ফার্স্ট বায়ার অর্ডার প্লেস করে, অর্ডার প্লেস করার পর বায়ার রিকোয়ারমেন্ট সাবমিট করে যে তার আসলে কি প্রয়োজন। ঠিক আছে, ওই রিকোয়ারমেন্ট আপনি দেখবেন, ভালোভাবে পড়বেন, যদি বুঝতে কোথাও কনফিউশন হয় এবং রিকোয়ারমেন্ট স্পেসিফিক ক্লিয়ার না থাকে তখন তাকে লিখতে পারেন যে ইউ সাবমিট ইউর রিকোয়ারমেন্ট বাট আই হ্যাভ সাম কনফিউশন ইন ইউর ডেসক্রিপশন, প্লিজ স্পেসিফিক মি দ্য ডেসক্রিপশন। তখন তুমি কোন জায়গাটা বুঝতেছো না, তখন আপনি তার কাছে কোশ্চেন করলে সে আপনাকে স্পেসিফিক করে দিবে। অথবা সে যদি আপনাকে ভাষায় বলতে নাও পারে, আপনি তাকে এটা কোশ্চেন করতে পারেন যে তুমি যেটা বলছো এটা বোঝার জন্য কোনো ধরনের কি রেফারেন্স ইমেজ আছে যেটা থেকে আমি ধারণা করতে পারবো তুমি আসলে এটা বুঝাতে চাইছো। তখন বায়ার গুগল থেকে সার্চ করে কোন একটা রেফারেন্স ইমেজ দিলে আপনি বুঝে যাবেন যে আসলে কি চাইছে। সে আউটলাইন মাই ডিসি লোগো, অ্যাড অ্যান আউটলাইন অফ দ্য লোগো। এখন আউটলাইন আপনি মনে করেন সে আপনি বুঝতে পারতেছেন না, তখন সে আপনাকে কি করলো যে ডিসি একটা লোগো, ডিসি আউটলাইন লোগো কোন একটা রেফারেন্স ইমেজ হোক বা অন্য কোনো লেটার লোগো রেফারেন্স ইমেজ হোক আপনাকে আইনা দিল, আপনি সেটা থেকে দেখে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলেন যে বায়ারের ইচ্ছাটা কি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কাজ করব, কাজ করার পর আবার নেক্সট এইটা নিয়ে কি কাজ করলাম, কিভাবে করলাম এটাতে আসতেছি। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করেন সামনের দিকে। বায়ার আমাদেরকে যে ডেসক্রিপশন দিয়েছে সবাই আমরা পড়ছি দেখছি, উনি প্রথমে বলছে ডি লেটার লোগো এবং এই শিল হটের ভিতর, এরপরে কি বলছে ডিআরসি। তো এখন আমাকে এমন একটা পলিসি অবলম্বন করতে হবে, ওনার কথাও রাখতে হবে, আবার ওনাকে কিছু নতুন দেওয়ার চেষ্টা করতে হবে। তো তার প্রেক্ষাপট অনুযায়ী আমি দেখেন তার এই ডিটাকে মেক করতে গিয়ে আমি এইটা মেক করছি, ডি এর অংশ আরও জুম করি, দেখেন এই যে এই অংশটা আমি বানাইছি তার প্রথমে ডি এর কথা শুনে, যে এটা হচ্ছে ওনার ডি, ওনার ডিটাকে ফলো করছি। তারপরে এটাকে যদি জাস্ট রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট করলে সি এর মতো ফিলিংস চলে আসতেছে। শুধু এই মুখের শেপগুলো যদি কেটে দেই তাহলে কি আমরা এটা পাচ্ছি? খেয়াল করেন, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা কেটে কাটবো কোন টুল দিয়ে? সিজার টুল, বিকজ এটা স্টোক। রিফ্লেক্ট করলে কি আমরা এটা পাই না? এরপরে একটার উপর একটা যদি ওভারল্যাপিং করি তাহলে এইখানে একটা কমন শেপ পাই না আমরা? আচ্ছা, এখন খেয়াল করেন আমি কি করছি, এটা রিফ্লেক্ট করে কিন্তু এটা বানাইছি, এবং এইটা একটার উপর একটা যখন ওভার রাখবেন, মানে ডি এর উপর সি কে যখন আমরা রাখছি, প্রথম তো পাশাপাশি পাশাপাশি না, সিটাকে আমরা আস্তে করে ডি এর উপর নিয়ে আসছি, নিয়ে আসার পরে কমন জায়গাটাকে যদি আমরা শেপ বিল্ডার দিয়ে ক্লিক করি তাহলে কি নতুন একটা শেপ পাবো না? ওই শেপটার অফসেট পাথ নিয়ে এই যে এই জায়গাটা কাটছি, এই জায়গাটা কাটছি, তাহলে এইখান থেকে শুরু হয়ে এইটা, আবার এইখান থেকে শুরু এইটা, জাস্ট এটাই ডিসি কনসেপ্ট। এবং এইটা গুগলে সার্চ করলে আপনি কোথাও পাবেন না অল্টারনেট, এইটা তাহলে ইউনিক। ঠিক আছে, ওনার মানে উনি যেটা চাইছে ডিসিও রাখলাম, ওনার কথাও রাখলাম, এবং তৃতীয় ওনার যে কথাটা রাখছে খেয়াল করেন, এই শেপটা এই যে নিচে দেখেন একটু কোনাকুনি আছে। এখন এটা আমি কোত্থেকে পাইছি? উনি আমাকে যে রেফারেন্স ইমেজটা দিছে ওইটার মধ্যে কোনাকুনি আছে, মানে ওনার কথা আমি 100% ফলো করলাম। এটা হচ্ছে ফার্স্ট। আচ্ছা, সেকেন্ডলি আমি ওনাকে এই ডিজাইনটা কেন দিছি আরেকটা করে, যাতে উনি ওনার কিছু আগে শেপে যদি ভুল থাকে। আচ্ছা, দ্বিতীয় এখানে দেখেন এই শেপটাকে আমি কি কি পরিবর্তন করছি, এই নিচের অংশগুলা এখানে জাস্ট আমি যদি অ্যাঙ্কার পয়েন্ট ধরি তাহলে ছোট ছোট গোল দুইটা পয়েন্ট পাবো। কোনটা বলছি আমি একটু দেখাচ্ছি, এই জাস্ট এখানে ড্রাগ করলাম, এই দুইটা পয়েন্ট পাইছি না, দুইটা পয়েন্টকে টান দিলে কিন্তু আমার এই জায়গাটা কি এরকম স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার, এই শেপটাকে যদি আপনি রিফ্লেক্ট করেন, এই যে এটা রিফ্লেক্ট করলে কি এই যে এরকম কাটা জিনিসগুলো ওই পারেও যাবে না, ওই পারেও থাকবে, এই পারেও থাকবে। পরে আমি শেপ বিল্ডার এই জায়গায় 3টা কাটছি, এইখানে 3টা কাটছি, যার কারণে কি হয়েছে এই যে এইটা হয়েছে। তৃতীয়, এই ডিসি এখানে বসার নিচে জায়গাটা অনেকটা ফাঁকা, আমার কাছে ভালো লাগতেছে না, তো
তো আমি কি করলাম, এই ফাঁকা জায়গাটা কিছুটা মানে ভালো দেখানোর জন্য আমি একটু 3টা স্টার জাস্ট আমি দিছি, এখন একটু ছোট করে দিলাম। আচ্ছা, এখন আপনাকে যেটা বলি, এই ডিসি লোগোটা কেন ইউনিক? এই ধরনের ডিসি কিন্তু আপনারা করছেন, এই ধরনের ডিসি আপনারা কাটছেন, বাট ইটস ইউনিক। হাউ ক্যান উই সে ইটস ইউনিক? এখানে আমি 3টা কাজ করছি। আমি যদি এটাকে আপনি এখানে নেই, এটাই হচ্ছে আপনাদের, আমি আমার ক্রিয়েটিভ থেকে কাজ করছি, আপনারা আপনাদের থেকে এইভাবে ক্রিয়েটিভিটি জিনিসটা কোনটা, কোনটা ক্রিয়েটিভিটি কোনভাবে করবেন এই জিনিসটা। যেমন আমি কি এই জিনিসটাই শুধু খেয়াল করেন, ফুল ক্লাসের মধ্যে এই এখন যে 5 মিনিট কথা বলবো এটা ইম্পর্টেন্ট। দেখেন আমি ডি আর সি, আচ্ছা লিখলাম, লেখা আমি যদি বড় করি, এখন খেয়াল করেন এখানে কয়টা কাজ করা হয়েছে। নর্মালি এইখানে ফন্টের মধ্যে কি এই জায়গাটা বরাবর এখানে ছিল, এখানে সিটা এইভাবে কাটা, এখানে এইভাবে কাটা, তাহলে আমি কি করছি, এই কাটাটা ঠিক রাখছি, এই কাটাটা এই কাটার মতো করে এখানে উল্টাই দিছি, এই যে দেখেন। এখন আমি এটা কিভাবে করছি সেটা বলতে পারেন, সেটা অনেকভাবে করতে পারেন, আমি যেভাবে করছি আমি সেটা জাস্ট দেখাই দিচ্ছি। অ্যাঙ্কার পয়েন্ট এটা সিলেক্ট, অ্যাঙ্কার পয়েন্ট এটা সিলেক্ট, ওকে, অ্যাঙ্কার পয়েন্ট এটা সিলেক্ট, অ্যাঙ্কার পয়েন্ট এটা সিলেক্ট, ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় আমি কি করলাম, এইখানটাকে চিন্তা করলাম এইটা যেহেতু এরকম একটা কাজ করলাম, তাহলে এখানে কিছু করা যায় কিনা। তাহলে আমি কি করলাম, প্রথমে এখানে অ্যাঙ্কার পয়েন্ট ধরে এই জায়গাটা বাড়াই দিছি, এই যে বাড়াইলাম। আচ্ছা, কতটুকু বাড়ালাম, এইখান থেকে একটা লাইন নিয়ে, এবার এটা লাইন নিলাম সোজা, নিয়ে আউটলাইন মোডে চলে যাবেন, যাওয়ার পর জুম করবেন, জুম করে এই লাইনটার এই যে এই দাগ বরাবর মিশাবেন। কোন দাগ? লাস্ট লাইন। এই যে কি বরাবর মিললো। এখন আমি এই লাইনটাতে এই জায়গাটা কাটবো, এই জায়গাটা কাটবো জাস্ট, মানে এখানে একটা এক্সট্রা যদি ক্লিক করি, অল্ট না চেপে, তাহলে কি এই জায়গাটা শেপটা থাকবে, আর অল্ট চেপে টান দিলে কি হবে, গায়েব হয়ে যাবে। তাহলে আমরা এখানে কালার চেঞ্জ করে এখানে জাস্ট একটা কালার দিলাম, শেপ এটা টান দিলাম। এখন নর্মাল মোডে চলে যাই, নর্মাল মোডে চলে যাওয়ার আগে এই লাইনটা আমরা ডিলিট করে দিতে পারি, আমাদের আর প্রয়োজন নেই। আসলাম এই জায়গায়, এখন এটারে ক্লিক করলাম, যেহেতু গ্রুপ হয়ে রয়েছে আমরা আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে এখন এটাকে জাস্ট একটা রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, কপি। এটা জাস্ট এই জায়গার সাথে পয়েন্টে মিলাবেন, মিলে থেকে যদি সমস্যা মনে হয় লাইন টুল নেবেন অথবা অ্যারো কি চেপে আপনারা এই জিনিসটা মিলাবেন। বাস মিলে দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে নর্মাল মোডে যান, যে এখন টোটালটা একটা সিঙ্গেল কালার করেন, যেহেতু বায়ার আমাকে ডিফারেন্ট কোনো কালার করতে বলে নাই। তার মানে কাজের যে স্টেপ, আমি ডিফারেন্ট কিছু করার জন্য কয়টা স্টেপ ফলো করলাম, এখানে একটা কাজ করছি, এখানে একটা কাজ করছি, এরপরে এখানে দুইটাকে ওভারল্যাপিং করলাম। এবং ওভারল্যাপিং কতটুকু করব, এই যে এই জায়গাটা দুইটা যেন মিলে যায়, এই যে দেখেন গ্যাপ আছে, তার কারণে যদি গ্যাপ থাকে তাহলে এই শেপটা কিন্তু আমরা পাবো না। আর এই শেপটা যদি না পাই তাহলে এই অফসেট পাত এই জায়গায় আমরা কাটতে পারবো না, তাহলে আমরা আর একটু পিছনে যাই। তার প্রমাণ দেখেন, আমরা যে দুইটা সিলেক্ট করি শেপ বিল্ডে যাই, ঠিক আছে, এই যে এখন মোটামুটি গায়ে গেছে, এই যে এখন যদি একটা ক্লিক করি কি এক্সট্রা একটা শেপ তৈরি হবে। আমরা অন্য একটা কালার দিলাম, যে এখানে একটা ক্লিক করলাম, এক্সট্রা একটা শেপ আসলো। এখন নর্মাল মোডে চলে গেলাম, এই এক্সট্রা শেপটাকে অফসেট পাত নিয়ে এখানে একটা কাটা দিছি, এই সি এর উপরে কাটা দিছি, ডি রেও কাটছি, সি রেও কাটছি। তারপরে কি হয়েছে, এই যে এই কাটাটা পাইছি, এই কাটাটা পাইছি, আর শেপ বিল্ডে এটা টোটালটা মিলাই দিছি, এইখানে মিলাই দিছি। তাহলে কি এটা বানানোর প্রক্রিয়াটা কি আপনারা বুঝতে পারছেন এখন? কিন্তু বানানোর জন্য যে থিঙ্কিংটা করছি, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। ওই যে আপনাদেরকে একটা গল্প বলছিলাম যে হাতুড়ি বাড়ি মারছে, এটার বিল 5000, বাট বাড়িটা কোথায় মারতে হবে তার বিল 9,95,000 টাকা। তা বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমি এটা কীভাবে করছি এটা জাস্ট আপনাদের শেয়ার করলাম। আপনারা এরকমভাবে যখন কাজ করবেন, এরকমভাবে একটু ডিফারেন্ট ভালোভাবে তাকাবেন। প্রথমে আমি যে কোনো লোগো লেটারগুলো নিয়ে আমি তাকাই, কিছুক্ষণ তাকায় দেখি যে কি করা যায়, কি করা পসিবল। তারপরে এই জাতীয় আগে যারা করছে তাদের কিছু ডিজাইন দেখি, তারপর সেখান থেকে একটা আইডিয়া নিয়ে আমি আমার মতো নতুন কিছু করার চেষ্টা করি। হুবহু পেন টুল দিয়ে ওদের ডিজাইনটাকে
কপি করি না, আর কপি ডিজাইন বায়ার নেয় না, কারণ বায়াররাও গুগলে সার্চ করে দেখে এই ইমেজটা যে এটা সেম ধরনের ডিজাইন অলরেডি গুগলে আছে কিনা। এই কাজটা তারা অবশ্যই করে, কারণ তারা পে করে আপনাকে কাজ করাচ্ছে, নট ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আশা করি এটা আপনারা এখন বুঝতেও পারছেন আর করতেও পারবেন। এটা করতে পারবেন না এখন? আচ্ছা ঠিক আছে, ওকে।